প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ওপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল টি ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে এর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা যায়। একটি 200 কিলোমিটার দৈর্ঘ্যের থ্রি ফেজ 50 হার্টজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স পার ফেজ 48.7 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 80.2 ওহম। লাইন টু আর্থ ক্যাপাসিট্যান্স 8.42 ন্যানোফ্যারাড পার কিলোমিটার। লাইনটি 13.5 মেগাওয়াটের লোডকে পাওয়ার সরবরাহ করছে at 88 কিলোভোল্ট এবং 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। টি ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্ট, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ রেগুলেশন এবং পাওয়ার অ্যাঙ্গেল। এখানে দেওয়া আছে power consumed by the load PL equals to 13.5 megawatt, that is equal to 13.5 into 10 to the power 6 watt. Line to line receiving end voltage VR line equals to 88 kilovolt, that is equal to 88 into 10 to the power 3 volts. Star connected system এর ক্ষেত্রে receiving end voltage per phase VR equals to VR line divided by √3, that is equal to 88 into 10 to the power 3 divided by √3, পাচ্ছি 50,807 volts। দেওয়া আছে লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.9, that is equal to 25.842 degree. আমরা জানি power consumed by the load PL equals to √3 times VR line into IL cos phi L. সুতরাং লোড কারেন্ট IL equals to PL divided by √3 times VR line into cos phi L. মান বসিয়ে পাচ্ছি 13.5 into 10 to the power 6 divided by √3 into 88 into 10 to the power 3 into 0.9, পাচ্ছি 98.412 অ্যাম্পিয়ার। এখন লোড কারেন্টকে পোলার ফর্মে লিখছি IL equals to IL at an angle minus phi L, that is equal to 98.412 ampere at an angle minus 25.842 degree. দেওয়া রয়েছে ট্রান্সমিশন লাইনটির দৈর্ঘ্য D equals to 200 kilometers, রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 48.7 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to 80.2 ohm. ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স পার ফেজ Z equals to R plus JXL, that is equal to 48.7 plus J 80.2 ohm. নির্ণয় করছি পার ফেজ ইম্পিডেন্স অফ half of the transmission line. ZH equals to half of Z, that is equal to 24.35 plus J 40.1 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.914 ohm at an angle 58.7325 degree. দেওয়া আছে ক্যাপাসিট্যান্স পার কিলোমিটার পার ফেজ C1 equals to 8.42 ন্যানোফ্যারাড। নির্ণয় করছি ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to C1 times D। মান বসিয়ে পাচ্ছি 8.42 into 200, that is equal to 1684 ন্যানোফ্যারাড অথবা 16.84 into 10 to the power minus 7 ফ্যারাড। নির্ণয় করছি ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স পার ফেজ BC equals to 2 pi F into C। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ।
সুতরাং BC equals to 2 pi into 50 into 16.84 into 10 to the power minus 7 পাচ্ছি 5.2904 into 10 to the power minus 4 mho। রেফারেন্স ধরলে লেখা যায় রিসিভিং এন্ডের ভোল্টেজ পার ফেজ VR equals to 50,807 volt at an angle 0 degree। আমরা নির্ণয় করেছি লোড কারেন্ট IL equals to 98.412 ampere at an angle minus 25.842 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 88.57 minus J 42.9 ampere। আমরা নির্ণয় করেছি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পার ফেজ BC equals to 5.2904 into 10 to the power minus 4 mho। ট্রান্সমিশন লাইনের অর্ধেকের পার ফেজ ইম্পিডেন্স ZH equals to 46.914 ohm at an angle 58.7325 degree। এখন নির্ণয় করছি ক্যাপাসিটর ভোল্টেজ পার ফেজ VC equals to VR plus IL into ZH। মান বসিয়ে পাচ্ছি 50,807 at an angle 0 degree plus 98.412 at an angle minus 25.842 degree into 46.914 at an angle 58.7325 degree পাচ্ছি 54,683.857 plus J 2,507.1397 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 54,741.3 volt at an angle 2.625 degree। এখন নির্ণয় করছি ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট IC equals to VC into J times BC। মান বসিয়ে পাচ্ছি 54,741.3 at an angle 2.625 degree into 5.2904 into 10 to the power minus 4 at an angle 90 degree পাচ্ছি 28.96 ampere at an angle 92.625 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 1.3263 plus J times 28.93 ampere। এরপর নির্ণয় করছি সেন্ডিং এন্ডের কারেন্ট IS equals to IC plus IL। মান বসিয়ে পাচ্ছি 87.2437 minus J 13.97 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 88.3551 ampere at an angle minus 9.9073 degree। এরপর নির্ণয় করছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ VS equals to VC plus IS into ZH। মান বসিয়ে পাচ্ছি 54,683.857 plus J 2,507.1397 plus 88.3551 at an angle minus 9.9073 degree into 46.914 at an angle 58.7325 degree পাচ্ছি 57,412.813 plus J 5,627.1687 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 57,687.92 volt at an angle 5.5978 degree। নির্ণয় করেছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ VS equals to VS at an angle delta equals to 57,687.92 volt at an angle 5.5978 degree এবং সেন্ডিং এন্ডের কারেন্ট IS equals to IS at an angle minus 51 equals to 88.3551 ampere
at an angle minus 9.9073 degree. Star connected systemer ক্ষেত্রে line to line sending end voltage Vs line equals to √3 times Vs, that is equal to √3 times 57,687.92, which is approximately equal to 100 into 10 to the power 3 volt অথবা 100 কিলো ভোল্ট। Vs এবং Is এর মধ্যে ফেজ ডিফারেন্স phi-s equals to delta plus phi1, মান বসিয়ে পাচ্ছি 5.5978 ডিগ্রি প্লাস 9.9073 ডিগ্রি, পাচ্ছি 15.5051 ডিগ্রি। এরপর নির্ণয় করছি সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর cos phi-s equals to cos of 15.5051 ডিগ্রি, পাচ্ছি 0.9636। ল্যাগিং এক্ষেত্রে পাওয়ার অ্যাঙ্গেল ডেল্টা ইকুয়ালস টু 5.5978 ডিগ্রি। এখন রিসিভিং এন্ড থেকে লোডটিকে রিমুভ করে নিচ্ছি। নির্ণয় করব নো লোড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট ICO equals to Vs divided by ZH minus JXC। আমরা নির্ণয় করেছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ Vs equals to 57,687.92 volt at an angle 5.5978 degree. Per phase impedance of half of the transmission line ZH equals to 24.35 plus J 40.1 ohm এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পার ফেজ BC equals to 5.2904 into 10 to the power minus 4 mho। এরপর নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 1 upon BC, that is equal to 1 upon 5.2904 into 10 to the power minus 4, পাচ্ছি 1890.2 ohm। নির্ণয় করছি ZH minus JXC, মান বসিয়ে পাচ্ছি 24.35 minus J 1850.1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1850.26 ohm at an angle minus 89.246 degree। এখন মান বসিয়ে পাচ্ছি ICO equals to 57,687.92 at an angle 5.5978 degree divided by 1850.26 at an angle minus 89.246 degree, পাচ্ছি 31.1783 ampere at an angle 94.8438 degree। নির্ণয় করেছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 1890.2 ohm এবং নো লোড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট ICO equals to 31.1783 ampere at an angle 94.8438 degree। এখন নির্ণয় করব নো লোড রিসিভিং এন্ড ভোল্টেজ পার ফেজ VRO equals to ICO into minus of J times XC, মান বসিয়ে পাচ্ছি 31.1783 at an angle 94.8438 degree into 1890.2 at an angle minus 90 degree, পাচ্ছি 58,933.223 volt at an angle 4.8438 degree। নির্ণয় করছি ভোল্টেজ রেগুলেশন, that is equal to VRO minus VR divided by VR। আমরা নির্ণয় করেছি রিসিভিং এন্ড ভোল্টেজ পার ফেজ অন লোড VR equals to 50,807 volts। মান বসিয়ে পাচ্ছি ভোল্টেজ রেগুলেশন equals to 58,933.223 minus 50,000
807 divided by 50,807 পাচ্ছি 0.16 পার ইউনিট অথবা 16%। তাহলে আজ আমরা থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ওপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল টি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে কিভাবে এর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।